कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनम् कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिला गुरु महाराज जी की जय। दशमदस्थन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। समागत भजनानंदी भक्तवृंद की जय। शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री बलदेव प्रसंग। আমরা গতকাল মঙ্গলাচরণ জীবের প্রিয় গ্রহণ পিপাসা এই সম্বন্ধে পড়েছি। আজকে তার পরবর্তী বিষয়সমূহ শ্রুত্যুক্ত শ্রেয় ও প্রিয়পথ। শ্রুত্যুক্ত শ্রুতিযুক্ত উক্ত শ্রুত্যুক্ত শ্রুতিতে উক্ত আছে প্রিয় ও শ্রেয়পথ। বেদশাস্ত্র দুটি কথা বলেছেন, প্রিয়পথ ও শ্রেয়পথ। যেমন হরিতকি প্রথম মুখে খেতে কষায় বোধ হয়, পরে উপকার দেয়, তেমনি মিষ্ট বস্তু প্রথমে খেতে ভালো লাগে কিন্তু পরিণামে আমায় উৎপাদন করে। আমরা কেহই আমাদের অপ্রিয় ব্যাপারে নিযুক্ত হতে চাই না, কিন্তু শ্রেয় লাভের জন্য প্রিয় পরিত্যাগ করাই উচিত, ইহাই শাস্ত্র বলেন। বেদশাস্ত্র দুটি কথা বলেছেন, প্রিয়পদ শ্রেয়পদ দুটিই আছে। সেখানে শ্রেয়পদ গ্রহণ ও প্রিয়পদ পরিত্যাগ। যেটি ভালো লাগে কিন্তু প্রকৃত মঙ্গল প্রসব করবে না, সেই হচ্ছে প্রিয়পদ। আর শ্রেয়পদ যেটি বর্তমানে ভালো নাও লাগতে পারে কিন্তু প্রকৃত প্রস্তাবে মঙ্গল দান করবে। উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, হরিতকি প্রথমে খেতে কষায় বোধ হয় কিন্তু পরে উপকার দেয়। খেতে খুব একটা মুখরোচক লাগে না কিন্তু উপকার হয়। তেমনি মিষ্ট বস্তু প্রথমে ভালো লাগলেও পরে রোগ উৎপাদন করে, আমায় উৎপাদন করে। আমরা কেউই আমাদের অপ্রিয় ব্যাপারে নিযুক্ত হতে চাই না, কিন্তু শ্রেয় লাভ করতে হলে অর্থাৎ মঙ্গল লাভ করতে হলে প্রিয় পরিত্যাগ করাই উচিত, এইটি শাস্ত্র বলেন। অতএব বেদশাস্ত্র দুটিই দেখিয়ে দিয়েছেন কোন প্রিয় এবং শ্রেয় পথ কেমন, এবং সেখানে প্রিয় আমাদের প্রিয় অর্থাৎ আমাদের ভালো লাগে, আর শ্রেয় যাতে আমাদের ভালো হয়, মঙ্গল হয়। এখন ভালো না লাগলেও প্রকৃত প্রস্তাবে মঙ্গল হয়। এই দুটি দেখিয়ে দিয়ে প্রিয়কে পরিত্যাগ এবং শ্রেয়কে গ্রহণ। প্রিয়পদ পরিত্যাগে আত্মধর্ম গ্রহণে প্রবৃত্তি। প্রিয়পদ বাদ দিয়ে শ্রেয়পদ গ্রহণ করিবার যোগ্যতা আমাদের সবসময় হয় না। যে পর্যন্ত তা না হয় সে পর্যন্ত আত্মধর্ম গ্রহণের প্রবৃত্তিও হয় না। উপনিষদ বলেন, কঠোপনিষদ 2:23, মুন্ডক 3:2-3, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তস্যৈব আত্মা বিবৃণুতে তনুং স্বাম। প্রিয়পন্থীরই সৌতপথ। প্রিয়পন্থীদের একটি কথা, এখানটা প্রিয়পদ বাদ দিয়ে শ্রেয়পদ গ্রহণ করবার যোগ্যতা আমাদের সবসময় হয় না। সবারই সবসময় প্রত্যেকের এই শ্রেয়পদ গ্রহণ করার ক্ষমতা নেই, যোগ্যতা নেই। যতদিন তা না হয় ততদিন পর্যন্ত আত্মধর্ম গ্রহণের প্রবৃত্তিও হয় না। ততদিন এই মনোধর্ম
শরীর ধর্ম, প্রাকৃত বুদ্ধি ধর্ম, এইসব নিয়ে আমরা থাকি। এরপর বলছেন শ্রেয়পন্থীরই শ্রৌত পথ। যারা শ্রেয়পন্থী তারা শ্রৌত পথ গ্রহণ করেন। শ্রেয়পন্থী যারা মঙ্গল চান তারা শ্রৌত পথ গ্রহণ করেন। শ্রৌত পথ শ্রুতি থেকে, অর্থাৎ শ্রবণের মাধ্যমে, অপ্রাকৃত শব্দের মাধ্যমে যে পথ বিস্তৃত হয়েছে সেইটি গ্রহণ করেন। শ্রেয়পন্থীদের একটি কথা, শ্রৌতপন্থা। যারা মঙ্গল চান তারা শ্রৌতপন্থা গ্রহণ করেন। একটি তাদের পথ, অন্য কোনো কিছু করেন না, পাঁচমিশালি করেন না, প্রেয়শ্রেয় মিশ্রিত করেন না, বা কোনোভাবে ইন্দ্রিয় এবং মনের প্রিয়বৃত্তি গ্রহণ করেন না। সত্যবস্তু যদি কীর্তিত হয় আর সত্যবস্তু যদি কর্ণে প্রবেশ করে তবেই আমরা শ্রৌতপন্থা গ্রহণ করতে পারি। সত্যবস্তু কীর্তন, আর সেই কীর্তিত শব্দ, সত্যবস্তু, সত্য বিষয়বস্তু যদি কানে প্রবেশ করে, অর্থাৎ আমরা শুনি, তবেই শ্রৌতপন্থা গ্রহণ করতে পারি। তাহলে প্রথমত শ্রৌতবস্তুর কীর্তন হওয়া প্রয়োজন। অপ্রাকৃত কথা যেটি প্রকৃত বৈষ্ণবদের শ্রবণ কীর্তনের দ্বারা এসেছে সেইটি কীর্তিত হতে হবে। সেইটি কীর্তিত হতে হবে এবং আমাকে সৌভাগ্যবান হতে হবে যাতে আমি শুনি এবং কর্ণে প্রবেশ, অন্যত্র প্রভুপাদ বিভিন্ন স্থানে বলেছেন কর্ণে প্রবেশ, শুনেও যদি আমরা সেটি গ্রহণ করি তবে প্রকৃত শ্রবণ হলো। শুনলাম কিন্তু সেটি গ্রহণ করলাম না, তাহলে শোনা হলো না। একটু উদাহরণ শুনতাম ছোটবেলায়, যে একটা বাচ্চা ছেলেকে বলা হলো এই কাজটা একটু করে দে বা একটু দোকান থেকে এটা এনে দে, সে চলে গেল, করলো না, কাজটি করলো না। তখন বলা হয় দেখেছো ছেলেটা শুনলো না। ছেলেটি কি শোনেনি? অবশ্যই শুনেছে। তার কানে কি যায়নি কথাটা যে আমাকে দোকান আনতে বলছে, দোকান থেকে কিছু জিনিস আনতে বলছে? অবশ্যই শুনেছে, কানে গিয়েছে, কিন্তু সে কাজটি করেনি। আমরা বলি দেখেছো ছেলেটা কথা শোনে না, শুনেছে তো, কিন্তু কথা শুনে সেই কথা অনুযায়ী কাজ করেনি। তখন আমরা এই জগতেও বলি কথা শুনল না। এখানেও তাই, সত্যবস্তু কীর্তিত হতে হবে। সত্যবস্তু কীর্তন হচ্ছে, কীর্তন হওয়ার প্রয়োজন, এবং সত্যবস্তু কোথায় কীর্তিত হচ্ছে সেখানে গিয়ে আমাদেরকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। শুধু কানে শুনে এলাম বললেই হবে না, সত্যবস্তুকে গ্রহণ করতে হবে হৃদয়ে, এবং গ্রহণ করার অর্থ সেটিকে শ্রদ্ধা, সেটিকে সম্পূর্ণ বিশ্বাস করে সেই অনুসারে আচরণ করতে হবে। শ্রদ্ধা, সাধুসঙ্গ, সাধুসঙ্গ অনর্থনিবৃত্তি, ভজন ক্রিয়া ইত্যাদি। সত্যবস্তু যদি কীর্তিত হয় আর সত্যবস্তু যদি কর্ণে প্রবেশ করে তবেই আমরা শ্রৌতপন্থা গ্রহণ করতে পারি। প্রথমত হচ্ছে জগতে তো আর সত্যবস্তু কীর্তন হয় না, অধিকাংশ ভোগের কথা হয়, ত্যাগের কথা হয়। কোথাও কোথাও ভগবানের কথা হচ্ছে দেখিয়ে সেখানে হয় অর্থ নয় প্রতিষ্ঠা সংগ্রহ করা হয়, অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা হয়। ভগবানের প্রেমের কথা বলার অভিনয় করে সেইগুলিকে নিজের উপর প্রয়োগ করে ভগবানের প্রেমের বিষয় শুনছি, গাইছি দেখিয়ে নিজের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের মনের সুখ করা হয়, নিজের ইন্দ্রিয়ের সুখ করা হয়, নিজেকে ওই নায়ক নায়িকার স্থানে রাখা হয়। যতক্ষণ প্রাকৃত ধারণা না গিয়ে অপ্রাকৃত ধারণা আসবে ততক্ষণ ভগবানের প্রেমের গান গাওয়া যায় না। কারণ তা যদি করা হয় তাহলে অপ্রাকৃত বস্তুতে প্রাকৃতের আরোপ করা হয়। সুতরাং নিজের ইন্দ্রিয় সুখের জন্য চিদরাজ্যের, বৈকুণ্ঠ রাজ্যের ভগবানের যেসব গুণগাথা এবং লীলাকথা সেইগুলি বলবার শুনবার আমাদের অধিকার হয় না। আমরা সেইগুলি শুনলেও আমাদের মতো ধারণা করে নিই, ভগবানকেও প্রাকৃত ধারণা করে নিই, আমাদেরই মতো রক্তমাংসের শরীরধারী মনে করে নিই। প্রাকৃত ইন্দ্রিয়ের কামকেই অপ্রাকৃত প্রেম মনে করে নিই, বা অপ্রাকৃত তাদের যে অপ্রাকৃত প্রেম সেটাকেও প্রাকৃত কামের সঙ্গে তুলনা করি, কারণ আমাদের প্রাকৃত ধারণা যায় নাই। আবার কোথাও কোথাও কীর্তনাদি হচ্ছে, সেখানে অর্থ সংগ্রহের জন্য হচ্ছে, কন্ট্রাক্ট করে হচ্ছে, চুক্তি করে হচ্ছে, বা চুক্তি না করলেও গেলেই পাওয়া যাবে, এমনিতেই লোকে অনেক কিছু দেবে, প্রণামী দেবে, এই বুদ্ধিতে হচ্ছে, অর্থের দিকে তাকিয়ে হচ্ছে। আবার কোথাও একদমই অর্থের ব্যবস্থা না থাকলেও অন্তত
প্রতিষ্ঠার জন্য হচ্ছে। আগে আমি মনে করতাম যখন প্রথম ইউটিউব এলো যে এইসব লোকেরা কেউ মৃদঙ্গ বাজাতে পারে, কেউ এটা পারে, ওটা পারে, কেউ অন্যান্য কাজ করতে পারে, প্রাকৃত অনেক কিছু করতে পারে, এগুলো দেয় কেন? প্রথম যখন ও তারা ভিউ পাচ্ছে, তারা আমার কাছ থেকে কোনো অর্থ নিচ্ছে না, আমি এমনি ফ্রিতেই দেখতে পাচ্ছি, মুক্ত এমনিই দেখতে পাচ্ছি, কিন্তু তার দ্বারা তারা ভিউ পাচ্ছে, এই ভিউয়ের দ্বারা তারা অর্থ সংগ্রহ করে নিচ্ছে। আর যাদের অর্থ সংগ্রহে অত প্রয়োজন নেই তারা অন্তত প্রতিষ্ঠা সংগ্রহ করে নিচ্ছে। এখানেও আজকাল এখানে পারায়ণ হচ্ছে, ওখানে এই হচ্ছে, তাই হচ্ছে, দেখেছি এরকম। আমাদের গুরুবর্গের অধীন পরিচয় দিয়েও কার্ড ছাপানো হয়েছে শ্রীমদ্ ভাগবত অধিবেশনের, সেখানে প্রভুপাদের নাম নেই, গুরু মহারাজের নাম নেই, কিন্তু শিষ্যের নাম আছে, শিষ্যের ফটো আছে, প্রভুপাদের আলেখ্য নেই। একদম রাধাকৃষ্ণের সুন্দর আলেখ্য দেওয়া আছে, গৌর নিত্যানন্দ দেওয়া আছে, আর সেই শিষ্যের আর নাম, তার ছবি সব দেওয়া আছে। প্রভুপাদের নাম কই? তিনি কার শিষ্য? যে গুরুর কৃপায় শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হবেন সেই গুরুদেবের নাম কই? আনুগত্য কই? কার্ডে সেসব নেই, শিষ্যের ভালো করে ছবি দেওয়া আছে। সঙ্গীত রস দিয়ে সেইখানে শ্রীমদ্ ভাগবত হবে বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবত রস নেওয়ার ক্ষমতা নেই, ওই জন্য প্রাকৃত সঙ্গীত রস, হারমোনিয়াম, বাঁশি, তবলা যাই হোক, বা মৃদঙ্গ করতাল, সেখানে মৃদঙ্গ করতাল এনারা নিত্যানন্দ তত্ত্ব, সেখানে মৃদঙ্গ করতাল বাজলেও প্রাকৃত লোকের শ্রবণেন্দ্রিয়ের অর্থাৎ কানের, মনের সুখ করা হচ্ছে। এইগুলি ভাগবত পারায়ণ নয়। যার হৃদয়ে ভগবান, তার শ্রীমুখ থেকেই ভাগবত প্রকাশিত হন। হৃদয়ে ভগবান না থাকলে ভাগবত প্রকাশিত হবেন কি করে? অতএব সত্যবস্তুর কীর্তন, প্রভুপাদ যেখানে বলছেন সত্যবস্তু যদি কীর্তিত হয়, যদি অসত্য বস্তুর কীর্তনে বেশি হচ্ছে, অথবা সত্যবস্তুর কীর্তন করছি দেখিয়ে প্রাকৃত ভাবনায় সত্যবস্তুকে অসত্য অর্থাৎ প্রাকৃতের অধীন করা হচ্ছে, এটি অপরাধ, এটি চিৎজড় সমন্বয়বাদ, এটি মায়াবাদ। প্রাকৃত ব্যক্তি যদি ভাগবত পারায়ণ করেন, গীতা পড়েন, তাহলে সেটি মায়াবাদের পর্যালোচনা হয়, সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবতম আদি গ্রন্থ পরিবেশিত হন না। সুতরাং প্রথমত সত্যবস্তু কীর্তিত হচ্ছেন কিনা দেখতে হবে, তারপর সত্যবস্তু কীর্তন হতে গেলে সেখানে অপ্রাকৃত একজন পরম বৈষ্ণব কীর্তন করবেন, প্রাকৃত লোকের দ্বারা সত্যবস্তু কীর্তন হয় না, পড়ে গেলেও হয় না। এই জন্য আমরা এখানে গ্রন্থাদি পড়ছি, এখানে গুরু মহারাজের কৃপা, প্রভুপাদের কথা, এখানে কে পড়ছেন, কার কণ্ঠস্বর, কে শুনছেন, এইসবের কোনো, এগুলি ধর্তব্যের মধ্যে নয়। সত্যবস্তু কীর্তিত হতে হবে, এবং সত্যবস্তু কীর্তিত হচ্ছেন কিনা দেখে সেইখানে শ্রবণ করতে হবে। কর্ণে যদি প্রবেশ করে, কানে তো সবারই ঢুকবে, মাইক দিয়ে দিলে তো অনেক লোকের ঢুকবে, ম্লেচ্ছ জমনেরও তো শুনবে, কিন্তু আমরা কি সেইটি কি গ্রহণ করব না? সেখানের মধ্যে যেসব সাহিত্য আছে, সুর আছে, কণ্ঠস্বর আছে, তাল আছে, লয় আছে, এইগুলি নিয়ে বিভোর হয়ে যাব। প্রভুপাদ এক জায়গায় বলেছেন, প্রভুপাদের হরিকথামৃতে আছে, যে লোকে রায়কানুর গান করে বটে, কিন্তু তাদের অসুবিধা কোথায়? তাদের সম্বন্ধ জ্ঞান নেই। তারা রায়কানুর গান মাঠে ঘাটে অনেক জায়গায় করে, কীর্তনের আসরে অনেক জায়গায় করে, সেই সব করতে গিয়ে তারা খুব আবেগপ্রবণ হয়ে যায়, তারা ভাবে আমরা রাধাকৃষ্ণের খুব নিকটে এসে গেছি। কিন্তু এই সব কথাগুলির মধ্যে প্রচুর সাহিত্য আছে, প্রচুর সাহিত্য আছে। উপন্যাস পড়লে যেমন ভালো লাগে, তেমনি এইসব গান বাজনা শুনতে গিয়েও খুব ভালো লাগে। কথাগুলি, বিষয়বস্তুগুলোর মধ্যে অনেক সাহিত্য আছে। তারপর সেইগুলি যেভাবে পরিবেশন করা হচ্ছে তার মধ্যে কিছু সুর আছে, কিছু লয় আছে, কিছু তাল আছে, কিছু ছন্দ আছে, এইগুলি আমাদের মনকে গ্রাস করে নেয়। এই সাহিত্য, তাল, লয়, ছন্দ, কণ্ঠস্বর, বাজনা, সঙ্গীত, এইগুলি আমাদের মনকে ক্যাপচার করে নেয়, অভিভূত করে দেয়। প্রভুপাদ বলেছেন মায়ার এমনই শক্তি। অর্থাৎ আমরা যে বিভিন্ন স্থানে এই ভাগবত শ্রবণ আদি বা অপ্রাকৃত বিষয়ে শোনার বা কীর্তন শোনার বা হরিকথা শোনার সুযোগ পেয়ে সেখানে গিয়ে শুনছি, তাতে যে সাহিত্য আছে সেইগুলি আমাদের মনকে অভিভূত করে দিচ্ছে, এবং এটিকে মায়ার শক্তি বলেছেন প্রভুপাদ। এগুলি শ্রবণই নয়। শুদ্ধ বৈষ্ণব যখন হরিকথা কীর্তন করবেন, অপ্রাকৃত ভাবনা আছে যার মধ্যে, প্রাকৃত ভাবনা যার মধ্যে একদম নেই, তিনি সত্যবস্তু কীর্তন করতে পারেন।
সেইখানে গিয়েও আমরা শ্রবণ করতে পারবো না যদি সেইগুলিকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে গ্রহণ না করি। শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে গ্রহণ করে সেই অনুসারে যদি আচরণ না করি, প্রেয় পরিত্যাগ করে শ্রেয় গ্রহণ না করি, তাহলে আমাদের কর্ণে প্রবেশই করলো না। কানের পর্দায় সেই শব্দগুলির তরঙ্গ ধাক্কা দিয়েছে ঠিকই, সেখানে একটা অনুভূতির সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু আমাদের শোনাই হয়নি, কারণ সেগুলি আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আচরণ করি নাই। প্রভুপাদ বলছেন, সত্যবস্তু যদি কীর্তিত হয় আর সত্যবস্তু যদি কর্ণে প্রবেশ করে, তবেই আমরা শ্রৌতপন্থা গ্রহণ করতে পারি। শ্রবণ বিষয়ে যদি অন্যমনস্ক থাকি, তাহলে আমাদিগের সত্যবস্তুর অভিজ্ঞান হয় না। শ্রবণ বিষয়ে, যে বিষয়ে আমাদের শ্রবণ করতে হবে, শুনতে হবে, কর্ণের দ্বারা শ্রবণ করে হৃদয়ে আবির্ভূত হবেন, কর্ণের দ্বারা শ্রবণ করে হৃদয়ে গ্রহণ করতে হবে, সেইটাই অন্যমনস্ক। অনেকভাবে অন্যমনস্ক থাকা যায়, আছি শুনছি কিন্তু কিছুই শুনলাম না, এমন হয়। স্কুলের ক্লাসে শ্রেণীকক্ষে সেখানে কোনো ছাত্র পড়াশোনা করছে, শিক্ষক মশাই কোনো কিছু বলছেন, 40 মিনিট হয়ে গেল, ছাত্ররা তারপর দেখে, আরে এতক্ষণ কি বললেন, আমি তো খেয়ালই করি নাই, এইখানে তো বসেছিলাম, বোর্ডের দিকে তাকিয়েছিলাম, অনেক কিছু লিখলেন বললেন, আমার একদম কিচ্ছু শোনাই হয়নি। এরকম হয়, কারণ তিনি অন্য কিছু চিন্তা করছিলেন, বোর্ডের দিকে তাকিয়েও। শিক্ষক মশাইয়ের কথা কানে যাচ্ছে, তা হলেও 40 মিনিটে কি হলো তিনি কিচ্ছু বুঝতে পারেননি। বোঝার চেষ্টা করে বুঝতে পারেননি তা নয়, কি বলা হলো সেদিকে তার ধ্যানই ছিল না, খেয়ালই করেননি। এটা একটা অন্যমনস্কতা হয়। আরেকটি অন্যমনস্কতা হচ্ছে অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত বিষয়বস্তু শুনেও প্রাকৃত ধারণা, এটাও অন্যমনস্কতা। আবার শোনার পরেও বিষয়বস্তুগুলো কিছুটা অনুধাবন করা গেছে, কিন্তু তাতে অন্যমনস্ক, অর্থাৎ সেই বিষয়বস্তুগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাতে যা বলা হয়েছে তা করা হচ্ছে না। এই যে অসৎসঙ্গ ত্যাগ নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করি, প্রথম বিষয়বস্তুই তো অসৎসঙ্গ ত্যাগ। কারণ বৈষ্ণবত্বের প্রথম ধাপই হচ্ছে আমাদের যত অসৎসঙ্গ সেইগুলি পরিত্যাগ করা। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, এটি প্রথম। অসৎসঙ্গ ত্যাগ সম্বন্ধে আমরা কি পড়িনি, শুনিনি? হ্যাঁ, শুনেছি। প্রথমত হচ্ছে অনেকে শুনিনি, এটাও ঠিক। দ্বিতীয়, অনেকে এসেছি কিন্তু শুনিনি, অর্থাৎ সেদিকে খেয়াল করিনি কি বলা হচ্ছে। আবার অনেকে বিষয়বস্তুটা অনুধাবন করেছেন, বুঝেছেন, কিন্তু ত্যাগ করতে পারছেন না। ওই যে মাইক সম্পর্ক হয়ে গেছে, অনেক প্রণামী দেওয়া হয়ে গেছে, এনার সঙ্গে অনেক দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন ত্যাগ করলে সবই তো জলে যাবে। অনেক সম্মান দেওয়া হয়েছে, অনেক সময় দেওয়া হয়ে গেছে, অনেক মন্ত্রাদি নেওয়া হয়েছে, এখন ত্যাগ করলে যে সব জলে চলে যাবে, এতদিন যা করলাম, এই বলে আমরা আবার অসৎসঙ্গ ত্যাগ করতে পারছি না। এইভাবে আমরা অন্যমনস্ক থেকে যাচ্ছি। শ্রবণ বিষয়ে, অর্থাৎ শব্দমাত্র নয়, শ্রবণ বিষয়ে মানে এখানে প্রভুপাদ শ্রবণ বিষয়ে এইরকম ভাষা ব্যবহার করেছেন, ওই সোনাটিকে গোলাপি কাগজে মুড়ে ভালো বাক্সে রেখে সেই বাক্সটিকে সিন্ধুক রেখে সিন্ধুকটাই তালা দিয়েছেন, যাতে যাদের আগ্রহ আছে এবং শ্রদ্ধা আছে এবং যোগ্যতা আছে, তাঁরা সেই সোনাটিকে আবার খুলে দেখতে পারেন। শ্রবণ বিষয়ে, শ্রবণ অর্থাৎ অপ্রাকৃত শব্দ, বিষয় অর্থাৎ সেই অপ্রাকৃত শব্দ যে বিষয় অপ্রাকৃত বিষয়ে প্রতিপাদ্য করে। শ্রবণ বিষয়ে অপ্রাকৃত শব্দ অপ্রাকৃত বিষয়ে প্রতিপাদ্য করলো, সেই অপ্রাকৃত বিষয়ের কিরকম ব্যবহার হবে, অর্থাৎ আমি শ্রবণ করার পর কিভাবে সেই বস্তুটিকে অনুসরণ করব, অনুধাবন করব, কার্যে প্রতিপাদন করব, আচরণ করব, এইটা হচ্ছে শ্রবণ বিষয়। আচরণ করার বিষয়ে যদি অন্যমনস্ক থাকি, বলা হলো যে সাধু নিন্দা ত্যাগ। সাধু নিন্দা একটি মহা অপরাধ এবং সাধু নিন্দা নামাপরাধের প্রথম। সাধু নিন্দা নয়, সাধুর আদর করতে হয়। আমরা যে পড়লাম শ্রী হরিনাম চিন্তামণি থেকে, যে 10টি নামাপরাধের ব্যতি রেখে 10টি ক্রিয়া আছে, সেইগুলি পালন করতে হবে। এই ক্রিয়ার কথা বলতে গিয়েই নিষেধ মূলে, বিধান মূলে নিষেধের বিধান দিতে গিয়ে নামাপরাধের কথা এবং নামাপরাধ পরিত্যাগ করার কথা বলেছে। প্রকৃত অর্থে ক্রিয়াগুলি যেন করা হয়, অর্থাৎ বৈষ্ণব নিন্দা ত্যাগ করতে হবে। এটি কখন বলা হচ্ছে? যখন বৈষ্ণবকে আদর করতে বলা হয়। বৈষ্ণবের আদর, বন্দনা, বৈষ্ণবের প্রীতি। বৈষ্ণব গুরু, তিনি পৃথিবীর গুরু, জগতের গুরু। সেই বৈষ্ণবকে বন্দনা আদর করতে হবে, এই কথা আমরা শুনলাম, কিন্তু আমরা করতে পেরেছি কি? যেখানে বৈষ্ণবের বন্দনা হচ্ছে না, নিন্দা হচ্ছে, সেখানটা পরিত্যাগ করতে পেরেছি কি?
সেই আচরণগুলো যেখানে রয়েছে সেখানে প্রতিবাদ করতে পেরেছি কি? সেইখানটা সম্পূর্ণরূপে ত্যাগ করতে পেরেছি? সেখানকার সমস্ত অসৎসঙ্গীদের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে পেরেছি কি? পারিনি। তার মানে শ্রবণ বিষয়ে অন্যমনস্ক থেকেছি। বলছেন বৈষ্ণবের আদর, কিন্তু আমি অন্যমনস্ক, অর্থাৎ বৈষ্ণবের আদর কার্যটি করব না। ওই ক্লাসে শ্রেণীকক্ষে শিক্ষক পড়াচ্ছেন, ছাত্রটি অন্যমনস্ক হয়ে বসে আছে, সে তখন অন্য কিছু ভাবছে, বিকালে কি খেলা করবে এইসব ভাবছে, সে একটা অন্যমনস্ক। আর যে শুনলো করলো, তারপর শিক্ষক মহাশয় 10টি অঙ্ক দিলেন বাড়িতে করে আগামীকাল দেখানোর জন্য, সেটি করলো না, মানে শিক্ষক মহাশয়ের আদেশের প্রতি অন্যমনস্ক থাকলো না। সে শুনেছে তো, হ্যাঁ এই 10টা অঙ্ক করতে, দাগ দিয়ে দিয়েছে বইয়ে, যে প্রশ্নমালা 24 সেখানকার 1 থেকে 10 দাগ দিয়ে দিয়েছে, এগুলি আগামীকাল করতে হবে। কিন্তু সে অন্যমনস্ক হয়েছে, কারণ সে গিয়ে সেই পড়াশোনাটি রাত্রে বা তার পরের দিন সকালে করে এনে স্কুলে দেখাবে শিক্ষক মহাশয়, সেটা করেনি। অর্থাৎ শিক্ষক মহাশয়ের আদেশের প্রতি অন্যমনস্ক থেকেছে। তা শোনায় অন্যমনস্ক একটি ছাত্র তাই করেছে, সে শোনেইনি কি বলা হয়েছে, সে জানেই না কি পড়ানো হয়েছে এবং কি করতে বলা হয়েছে। আরেকটি ছাত্র সে শুনেছে, সে বইয়ে দাগ দিয়ে নিয়েছে কিন্তু করে আনেনি, মানে এই কাজটির প্রতি অন্যমনস্ক থেকেছে। অর্থাৎ শ্রবণ বিষয়, শ্রুত বিষয়ে আচরণের প্রতি অন্যমনস্ক থাকা হয়েছে, আচরণ করা হয় নাই। শ্রুত বিষয় আচরণ করা হয় নাই, অর্থাৎ শুনেও অন্যমনস্ক থাকা হয়। বৈষ্ণবের আদর করতে হবে বলা হলো, ঠাকুরমশাই বললেন, কিন্তু আমি করলাম না। আমি সেই নিন্দা এবং সাক্ষাতে নিজে নিন্দা না করলেও নিন্দকদের সঙ্গ পরিত্যাগ করলাম, তাহলে ওই নিন্দাই করা হলো। অপ্রাকৃত জগতে তাই হয়। আমি নিজে না করলেও যদি আর কেউ করে, তার সঙ্গ করি, তাকে আদর করি, তাকে গুরুভূষণে মাথার ওপর বসিয়ে রেখে দিই বা শিক্ষাগুরু বলে প্রণাম করি, তাহলে তার নিন্দাগুলিকেও আমার নেওয়া হচ্ছে, তার নিন্দাকে সমর্থন করা হচ্ছে। তিনি যে নিন্দা করছেন তাকে প্রণাম করা হচ্ছে, তার নিন্দার প্রতিবাদ করিনি, নিন্দা ত্যাগ করিনি, নিন্দা করার কাজটির প্রতিবাদ করিনি এবং তার সঙ্গ ত্যাগ করিনি, সেখান থেকে উঠে চলে যায়নি, তাকে সম্মান করেছি, বসে থেকেছি সেখানে, বা প্রণাম করেছি, বা হেসেছি, বা কথা বলেছি, বা সম্পর্ক রেখেছি, তাহলে এই নিন্দাগুলিও আমারই করা হলো। তাহলে এই যে বৈষ্ণব নিন্দা ত্যাগ এবং বৈষ্ণবকে আদর বন্দনা প্রীতি করতে হবে, যে বৈষ্ণব কর্ম ত্যাগ করেছেন, জ্ঞান ত্যাগ করেছেন, যোগাদি ত্যাগ করেছেন, কেবল ভক্তিপদ আচরণ গ্রহণ করেছেন, কেবল হরিনাম করেছেন, এ হেন বৈষ্ণবের নিন্দা হচ্ছে, কিন্তু আমরা নিন্দকদের সঙ্গ ত্যাগ করিনি। ঠাকুরমশাই তো তাই বললেন। ক্রিয়াতে সাধুর আদর এবং বন্দনা, সাধুর সব প্রকার অবমাননা পরিত্যাগ এবং সাধুর আদর এবং বন্দনা। আমরা শুনেও অন্যমনস্ক থাকলাম, অর্থাৎ এই ক্রিয়াটি করলাম না। কতবার শুনলে যে আমাদের শ্রবণ হবে, অর্থাৎ আমরা ঠিক শুনতে পাবো, তাহলে শ্রবণ বিষয়ে অন্যমনস্ক থাকা হচ্ছে না। যে প্রভুপাদ বলছেন, শ্রবণ বিষয়ে যদি অন্যমনস্ক থাকি, তাহলে আমাদিগের সত্যবস্তুর অভিজ্ঞান হয় না। সত্যবস্তু অপ্রাকৃত বস্তু, সত্যবস্তু অপ্রাকৃত বস্তু, শ্রৌতপন্থার বস্তু, এই বিষয় অর্থাৎ গৌর নিত্যানন্দ, অর্থাৎ নিত্য নবদ্বীপ ধাম, অর্থাৎ নন্দব্রজ এবং সপার্ষদ কৃষ্ণ, কৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা আদি, পারিষদবর্গ, পরিকর, এইসব বিষয়ে সম্বন্ধে কখনো অভিজ্ঞান না হয় না। আর অভিজ্ঞান না হলে, যদি নামাপরাধকেও পরিত্যাগ করেও থাকেন, যদি এই অভিজ্ঞান না হয়, তাহলে সম্বন্ধ জ্ঞান হয় না। তত্ত্ব না জানলে সম্বন্ধ হবে কার সঙ্গে সম্বন্ধ? কোন একটি বিবাহর সম্বন্ধ হয়, সেখানে জানা হয় যে পাত্রকে পাত্রীকে, পাত্রী চেনেন পাত্রকে, পাত্র সম্বন্ধে শোনেন কি পড়াশোনা, কি শিক্ষা, কেমন ব্যবহার, ব্যক্তি কেমন, পরিবার কেমন। শুধু সেই পাত্রটি নন, পরিবারে কে কে আছেন, তারা কে কেমন, তারা কে কি চান, কোথায় বাড়ি, এসব পাত্র সম্বন্ধে জানা। পাত্র মানে এমন একটা ফটো দেখেছিলাম বাস পাত্র দেখা গেল। পাত্র তার গুণ কি, পড়াশোনা কি করেছে, শুধু সে নয়, তার আর ভাই বোন কটা আছে, তার মা বাবা কে আছেন, দাদু ঠাকুমা আছেন কিনা, দাদু দিদা আছেন কিনা, বাড়ি কোথায়, বাড়িটি কেমন, কি ইনকাম করে, সবই তো দেখে। পাত্রী দেখে না? তেমনি পাত্রও দেখে, পাত্রীটি কে শুধু কি একটা ফটো দেখলেই হয়ে যাবে? ফটো দেখা হয়ে গেছে, হ্যাঁ এরকম এরকম দেখতে, এখন দেখলে চিনতে পেরে যাবো, হবে সে কি পড়াশোনা করেছে, তার কি ভালো, তার রুচি কিরকম, কিরকম মানবী, বাড়িতে কে আছে, কি কি প্রত্যাশা তার জীবনে, এই সব জানা। এইগুলি না জানলে কখনো সম্বন্ধ হয়? তেমনি ভগবান সম্বন্ধেও, ভগবানের তত্ত্ব, অপ্রাকৃত তত্ত্ব, ভগবানের ধাম কেমন, সেই ধামে কিরকম আছে, কিরকম সব সন্নিবেশিত আছে, সেই ধামে কারা আছেন, ভগবান কার সঙ্গে থাকেন, কি ভালোবাসেন, ভগবানের নাম, রূপ, তার নাম কি, তার কি কি নাম আছে, শত সহস্র নাম আছে।
তার নাম, তার রূপ কেমন দেখতে, বিভিন্ন সময় কেমন দেখতে হয়, গোচারণে যখন যান তখন কেমন দেখতে হয়, বিকালে যখন গোচারণ থেকে ফিরে আসেন তখন কি হয়, তার পাশে কে কে থাকেন, কখন কোন পার্শ্বদ থাকেন, কোন পার্শ্বদ দক্ষিণে থাকেন, কোন পার্শ্বদ বামে থাকেন, কার স্কন্ধে হাত দিয়ে থাকেন, সেই সখাদের নাম কি, তারা কেমন, তাদের রূপ কেমন, পার্শ্বদ সম্বন্ধে এই রকম। অতএব সত্য বস্তুর অভিজ্ঞান হয় না, কারণ আমরা অপ্রাকৃত বিষয়বস্তু সেই সম্বন্ধে জানি না। সেই সম্বন্ধে জানবো তারপর, অর্থাৎ তত্ত্বজ্ঞান হবে, তারপর সেই তত্ত্ব দেখে আমাদের আকর্ষণ হবে। এত সুন্দর নাম, এত রূপ, এত গুণ, এইসব লীলাদি করে থাকেন এইরকম পার্শ্বদবর্গ, তাদের এইরকম এত হাজার হাজার শত সহস্র পার্শ্বদবর্গ, তাদের কিরকম রূপ, তারা কিরকম ব্যবহার করেন, তাদের সঙ্গে কিভাবে, তাদের অধীনে কিভাবে যাওয়া যায়, তারা যেই জিনিসটি করছেন কৃষ্ণের সঙ্গে সেইটি আমি কবে করতে পারবো তাদের অধীনে, এইগুলি না জানলে অভিজ্ঞান হয় না। অনেকেই তো গান বাজনা শুনছেন, তাদের কি কৃষ্ণ সম্বন্ধে কোনো প্রীতি আসছে না? ওই যতক্ষণ আছেন ওইখানে চোখ দিয়ে জল পড়ছে, বুক ফেটে যাচ্ছে, তারপরে সে আবার যে যা তাই করছেন। আমরা তো অনেকে হরিনাম আদি করছি, ধামে যাচ্ছি, সাধু দেখছি তথাকথিত, তারপর আমাদের কখনো ওই প্রেম লাভও হচ্ছে না, আর ওই নয়নে জল, প্রকৃত অর্থে যে জল তাও আসছে না, নয়নে জল বা হাত গায়ে কম্পন এলেও প্রাকৃত ভাবনা যাচ্ছে না, ক্ষমা আসছে না, অব্যর্থ কালত্ব আসছে না, শান্তির অব্যর্থ কালত্বং বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে সদারুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতিস্থলে ইত্যাদয়নুভাবা সূর্যাত ভাবাঙ্কুরে জনে। এইগুলি হচ্ছে না, চোখে জল আসছে, গা কাঁপছে, খুব ভাব এসে যাচ্ছে, কিন্তু ক্ষমা আসছে। আমার প্রতি অন্যায় হলে আমি ক্ষমা করতে পারছি, গুরুবর্গের প্রতি অবমান হলে সেখানে প্রতিবাদ করতে পারছি। এইসব বিষয় আমরা দেখেছি প্রভুপাদের বিভিন্ন প্রসঙ্গে, যে যিনি তার ইন্দ্রিয়ের ভোগের অভাব হলে ক্রোধ করেন না, তিনি একমাত্র ভগবান এবং ভক্তের অবমাননা হলে ক্রোধ করতে পারেন। ভগবান এবং ভক্তের অবমাননায় ক্রোধ করা শ্রীমৎ রূপ গোস্বামীপাদের শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে সম্ভবত 20 নম্বর, যে 64টি ভজনাঙ্গ বলেছেন, সেখানে যতদূর মনে পড়ছে, ভুল হতে পারি, 20 নম্বরে লেখা আছে, দেখতে পাবেন, সেখানে লেখা আছে ভগবান এবং ভক্তের অবমাননায় ক্রোধ করা এটি ভক্তির অঙ্গ। বৈষ্ণবের ক্রোধ ভক্তির অঙ্গ, কারণ বৈষ্ণব নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের মনোবৃত্তির তৃপ্তির অভাবে ক্রোধ করেন না, খিদে পেলে ক্রোধ করেন না। এত বেলা হয়ে গেছে, খেতে দাওনি কেন, বলেন না। এত বেলা হয়ে যাচ্ছে, প্রসাদ নেই কেন, বলেন না। তিনি ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি সহ্য করতে পারেন, সেই বিষয়ে ক্রোধ করেন না। সেই হচ্ছে না। এইটি যিনি করতে পারবেন, তিনি ভগবান এবং বৈষ্ণবের অবমাননায়, ধামের অবমাননায় ক্রোধ করতে পারবেন। সবাই ক্রোধ করতে পারবে না। মিনমিন হয়ে বসে থাকবো, ধৈর্য ধরে বসে থাকবো, ভদ্রলোক হয়ে বসে থাকবো, সিভিলাইজড, সভ্য হয়ে বসে থাকবো, কারণ আমরা অসভ্য। নিজের অসুবিধায় যিনি সহ্য করতে পারেন, তিনি প্রকৃত সভ্য। তখন তিনি গুরু বৈষ্ণবের অবমাননায় ভয়ঙ্কর প্রতিবাদ করবেন। সেই ক্রোধ দেখে কেউ যেন মনে করবেন না, বলেছেন প্রভুপাদ, সেই ক্রোধ দেখে যেন কেউ মনে করবেন না যে এই ক্রোধ আর নিজের সুখের অতৃপ্তিতে যে ক্রোধ, এই দুটি একই, যেন মনে করবেন তারা নারকী। সুতরাং এইভাবে প্রত্যেক ক্ষেত্রেই বৈষ্ণব প্রাকৃত কথা বলেন না বলে অপ্রাকৃত কথা বলতে পারেন। সুতরাং আমরা যে বিভিন্ন জায়গায় এই দীক্ষাদি নিচ্ছি বা কীর্তনাদি শুনছি বা পারায়ণে চলে যাচ্ছি, কিছু মঙ্গল হচ্ছে কি, শান্তি, ক্ষমা আসছে, অব্যর্থ কালোত্তং আসছে না, আমরা আবার সেই প্রাকৃত বিষয়ে মন দিচ্ছি। শান্তির অব্যর্থ কালোত্তং বিরক্তির মানুষ, বিরক্তি প্রকৃত বৈরাগ্য। ওই আজকে খেতে নেই তাই খাবো না, এটা বাধ্যত চাপিয়ে দেওয়া, এটা একটা অনুশীলনের অংশ হতে পারে, কিন্তু যখন বিরাগ উপস্থিত হবে, হৃদয়ে অনুরাগ উপস্থিত হবে, তখন বাইরে বিরাগ উপস্থিত হবে। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য একসঙ্গে আসবেন, অর্থাৎ বিরক্তি, মানশূন্যতা, আমার প্রাকৃত অভিমান, আমি কে, আমি কি পড়াশোনা করেছি, আমার শরীর কেমন, আমার বয়স কেমন, আমার রূপ কেমন, আমি কেমন বলতে পারি, আমি কেমন শুনতে পারি, আমি কেমন গাইতে পারি, আমি কেমন খবরদারি করতে পারি, সেই অনুসারে আমার একটা মান পাওয়া দরকার। আমি কতদিন ত্যাগ করে আছি, কতদিনের সন্ন্যাসী আমি, এইসব, বা কতদিন আমি এইসব করে যাচ্ছি, আচরণ করে যাচ্ছি, এইসবের মান গিয়েছে, প্রাকৃত বা এই তথাকথিত সাধনার মান, মানশূন্যতা ইত্যাদি।
এইসব আসে নাই, এমনি চোখে জল এসছে, গায়ে কাঁটা দিয়ে গেছে, এটিকে ভাব বলা হয় না, এটিকে ভাবাভাস বলা যেতে পারে যদি অপরাধাদি না থাকে। শান্তির অভ্যর্থকালত্বং, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাবগণে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানি প্রীতিস্তৎ বস্তুস্তৎ ইত্যাদি অনুভবা সূর্যত ভাবাং করেছেন। এইগুলি ভাবের অনুভব। প্রভুপাদ বলছেন, শ্রবণ বিষয়ে যদি অন্যমনস্ক থাকি তাহলে আমাদিগের সত্যবস্তুর অভিজ্ঞান হয় না। ধন্যবাদ, প্রণাম।